আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে আমি আমার ঘরের কাজকর্ম করছি। তো এটা আজকে এরকমই একটা ভিডিও হবে যেখানে আমি আমার সারাদিনের কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব। তো গৃহিণীদের আসলে দেশ আর বিদেশ বলে কোনো কথা নেই, যেখানেই থাকেন না কেন সব কাজ আসলে সেমই। সকালে উঠে কাজ শুরু করতে হয় এবং সারাদিনই সেটা চলমান থাকে। আমি যেটা করি, সকালে উঠে দুজনেই ফ্রেশ হয়ে আগে নাস্তাটা সেরে নিই। নাস্তা সেরে নেওয়ার পরে আমি আমার হাসব্যান্ডকে বিদায় দিয়ে দিই কাজে। এরপর আমি আমার ঘরের কাজগুলো আসলে শুরু করি। প্রথমেই ঘরটর গুছিয়ে নিই। তারপর যেই থালা বাসনগুলো জমে থাকে ওগুলো আগে ধুয়ে ফেলি। তো ওই থালা বাসন ধোয়ার আগে যেটা করেছি আমি, সেদিন আগে ডালটা বসিয়ে দিয়েছিলাম, কারণ ডাল হতে যেহেতু অনেক সময় লাগে। তো ডালটা বসিয়ে দিয়ে আমি থালা বাসন ধুয়ে ফেলি এবং কিচেনটাকে গুছিয়ে ফেলি। তো আজকে রান্না করব গরুর মাংস। সাথে ভাবলাম যে একটুখানি বেগুন রয়েছে, সেটাকে ভর্তা করে ফেলি। আমার হাজব্যান্ড বেগুন খুবই পছন্দ করে, বেগুন ভর্তা সে খুবই পছন্দ করে। তো আর গরুর মাংস তার মোস্ট ফেভারিট বাংলাদেশি ফুড বলা যায়। তো আমার কাছে লাস্ট ওয়ান প্যাকেট বাংলাদেশি রাঁধুনি গরুর মাংসের মশলার প্যাকেট ছিল। তো ভাবলাম যে আজকে সেটা দিয়ে রান্না করি। অনেক দিন হয়েছে বাংলাদেশি টেস্ট পাচ্ছি না খাবারের। তো এখানে আগে যেহেতু ডাল বসিয়েছি, ডাল আর ভাতটা আমি আগে বসিয়ে দিয়েছি, আর আগে বেগুন ভর্তাটা করে নিচ্ছি। আর বেগুন ভর্তা করার পরে আমি গরুর মাংসটা রান্না করব। আর সেটাও আপনারা দেখতে পারবেন যে আমি কিভাবে বসাচ্ছি, যদিও আমি ডিটেলসে কোনো রেসিপি দেখাবো না। তো ভিডিওর এই পর্যায়ে একটু বলে নিই, সবাই প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমার কাছে খুবই মূল্যবান, কারণ আপনার যদি ভিডিওটা করতে আমার যতটা কষ্ট হয় এবং এডিট করার পর সেটা আপলোড দেওয়া আরও বেশি কষ্টের, কিন্তু একটা লাইক দিতে কিন্তু খুব বেশি একটা কষ্ট হয় না। তো আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন, এবং আপনারা কমেন্টেও জানাতে পারেন যে আমার ভিডিওটা আসলে কেমন হয়েছে, কোথায় কোথায় কী কী চেঞ্জ আনা দরকার। তো আপনাদের কাছে এটা আমার অনেক বেশি একটা রিকোয়েস্ট থাকবে যে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তো এই তো আমার গরুর মাংস রান্নার প্রসেস চলছে। এখানে আমি সব মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখানে আমি মাংসটা দিয়ে দিব। তারপর প্রেসার কুকারে আমি এটা একদম বসিয়ে দেবো, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর আর সময়টাও যাতে একটু কম লাগে। এখানে অলরেডি আমার ডাল রান্নাও প্রায় হয়ে গিয়েছে এবং বেগুন ভর্তা এই যে আমি রেডি করে রেখেছি, এগুলো জাস্ট আমি ভর্তাটা করে নিব, সব কিছু রেডি রেখেছি। আর এখানে সালাদটা রেডি করেছি, এটা বানাবো আমার হাজব্যান্ড আসার পরে, কারণ আগে বানালে এটা পানি ছেড়ে দিবে। লেবু কেটেছি, যেহেতু আজকে গরুর মাংসটা বাংলাদেশি মশলায় হচ্ছে। তো সত্যি কথা বলতে এইখানে আসার পর আমি বাংলাদেশি মশলা আমার এখানে পাইনি, রাঁধুনি মশলা আমি খুঁজে পাইনি। তো আমরা এখানে পাকিস্তানি আর ইন্ডিয়ান মশলা ইউজ করে রান্না করছি। তো আজকে যখন আমি এটা রান্না করলাম, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশি মশলার আসলে কোনো তুলনা হয় না। অনেক দিন পর গরুর মাংসটা এত মজা হয়েছে যে আমার হাজব্যান্ড বলছে রাতের বেলা তুমি পরোটা করো, রাতে ও গরুর মাংস পরোটা খাবে। তো আমি রাতে সেটাও করেছি, কিন্তু ভিডিও আর করা হয়নি, তখন আসলে একটু টেনশনের মধ্যে যাচ্ছিলাম একটা বিষয় নিয়ে। তো পরোটা বানানোর ভিডিওটা আমি আর করিনি। আর এই তো চা, এটা লাঞ্চের পরে আমার হাজব্যান্ডের অভ্যাস সকালে চা, দুপুরে চা, সন্ধ্যায় চা, রাতে চা। তো লাঞ্চের পরে এই চা আমি ওর জন্যে বানাচ্ছিলাম। আর ইদানিং সে এই গ্লাসটাতেই চা খেতে পছন্দ করে, এটাকে সে কাটিং বলে, বাংলাদেশে নাকি টং দোকানের চাকে কাটিং বলতো। তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, সবাই প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন যেন আমরা এখানে ভালোভাবে থাকতে পারি। আল্লাহ হাফেজ।